নমস্কার বন্ধুরা, আমি সুলেখা আর তোমরা দেখছো হবেও সুলেখা। রয়েছি চেন্নাই। আজকে তোমাদের ছোট্ট একটা কাহিনী শোনাবো। এখানে এসেছি নাতনির সার্জারির উদ্দেশ্যে। আছি ঘরে বসিয়ে আছি, তো হঠাৎই গ্যালারি দেখতে দেখতে অনেক কথাই মনে পড়ে গেল, তাই তোমাদের শেয়ার করছি। তার সাথে আমার বাগানের সুন্দর সুন্দর ফুল তুলে ধরছি। প্রত্যেকটা ফুলে কিন্তু আমার বাগানের এবং আমার বাগানে আমার স্নেহ ভালোবাসাতেই ওরা বেড়ে উঠেছিল। সেটা 2024-এরও আছে, 2025-এরও আছে। দর্শক বন্ধু, আমি এক সময় খুব পড়াপ্রেমী ছিলাম। হ্যাঁ, যখন ছোটবেলায় ছিলাম, আমি ছোটবেলা বলতে ক্লাস 8-এর কথাই বলছি, খুব পড়াশোনায় ভালো ছিলাম। এত মেধাবী ছিলাম যে ক্লাসের টিচার পড়াতেন, সঙ্গে সঙ্গেই প্রশ্ন করলে ওখানেই উত্তর দিতাম। তো দুর্ভাগ্যবশত আমার ক্লাস 10-এ মাধ্যমিক দেওয়ার আগে আমার টিচার খুব কম ছিল। একটা বিশেষ কারণে টিচারটা চলে যায়, তাই আমার বেশ মনে আছে 3 মাস আমার কোনো টিচার ছিল না। আমি খুব কান্নাকাটি করেছিলাম। তো তখনকার দিনে আমি খুব ভালো রেজাল্ট করেছিলাম। তো ক্লাস 6 আমার মা মারা গেছিলো, মাত্র 12 বছর বয়স তখন। তো যাই হোক, খুব কষ্ট করে জীবনে বড় হয়েছি, নিজে রান্নাবান্না করে সব কিছু সামলিয়ে, সে বাগান বলো, ক্ষেত বলো, তারপরে সব কিছু সামলাতে হতো তখন আমাদের। তখন অতটা আমি গাছপ্রেমী ছিলাম না। তারপরে পড়াশোনা শহরে কমপ্লিট করে যখন বিয়ে হয়ে আমি শ্বশুরবাড়িতে গেলাম, তখন দেখলাম যে আমার শ্বশুরবাড়িতে প্রচুর প্রচুর গাছ। এত গাছ! তো সেই গাছ দেখেছিলাম তখন। আর আমার শ্রদ্ধেয় ভাসুর ঠাকুর কিন্তু কিছু গাছ করতো, যেগুলো সবজি। আর আমাদের বাড়িতে প্রচুর গাছ, আম গাছ, লিচু গাছ, এবং শ্রদ্ধেয় আমার শ্বশুরমশাই ছিলেন একজন বড় গাছপ্রেমী। তার অনেক অনেক গাছ লাগানো ছিল। তার বাগান তো প্রচুর, আশেপাশে বড় বড় বাগান, এবং নিজের বাগানও বড় বাগান আছে। তো সেখানে কী গাছ নেই, প্রচুর গাছ আছে। তো সেটা তো একটা গাছের গেল। তারপর যখন লকডাউন হলো, আমি যখন একদম ঘরবন্দি হয়ে গেলাম, আমি শিক্ষিকা ছিলাম ছোট স্কুলে, তারপরে বড় স্কুলে চাকরি পেয়েছি। 2000 সালে আমি ছোট স্কুলের চাকরি পেয়েছিলাম, তারপরে 2009-এ আমি বড় স্কুলে চাকরি পেয়েছি। তো দর্শক বন্ধু, আমার পড়াশোনার ন্যাক ভীষণই ভালো ছিল, ভীষণই ভালোবাসতাম। তাই ছোট ছোট বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্যই টিউশন শুরু করেছিলাম। 91 আমার মনে আছে, আজও চলছে সেটা তো আছেই। ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে পড়াশোনা করাতাম, তাদের নাটক, নাচ, গান, আঁকা সব কিছু নিয়ে থাকতাম। সম্পূর্ণ দায়িত্ব আমার থাকতো। যদিও টিউশন টিচার হয়েও আমি তাদের মায়ের মতন শেখাতাম। আজ আমার কাছে প্রচুর প্রচুর ছাত্রের স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা, মানে কী বলবো, সব কিছু মিলেমিশেই আছে। তাদেরকে এত স্নেহ দিয়ে বড় করেছি, আজকে তারা আমাকে প্রচুর শ্রদ্ধা করে এবং আসে, দেখা করে। এটা আমার পাওনা। তো যাই হোক, সেটা তো একটা লাইফ ছিল। এবার ঘরবন্দি থাকার পর যখন স্ক্রিন চেঞ্জ করতে করতে যখন একটা চ্যানেল ভেসে এসেছিলো, যেটা হচ্ছে গ্রিন ফ্রেন্ডস, সেটা দেখে দেখে ভালোবেসে ফেলেছিলাম এই সবুজকে। তো তখন আমি মাটি তৈরি করতে জানতাম না। দর্শক বন্ধু, তোমরা হয়তো হাসবে যে আমি শক্ত মাটিতে গাছ রোপণ করতাম। তো আস্তে 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 দেখতে দেখতে একটা চ্যানেল দেখতে শুরু করেছিলাম, তারপরে আরও অনেক চ্যানেল আমি দেখেছি।
দেখতে 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 একদম গাছকে ভালোবেসে ফেললাম। তারপরে একটা একটা করে গাছ আনতে লাগলাম। একটা একটা করে গাছ আনতে 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 একসময় আমার বিশাল বড় বাড়ি, একদম বাড়ির ছাদ ভর্তি হয়ে গেল। অবশেষে বাড়িতে বিশাল অবজেকশন, ছাদ যে নষ্ট হয়ে যাচ্ছে, নিচে প্লাস্টার খুলে পড়ছে, হাত ধরে ছেলে নিয়ে গিয়ে দেখালো, মা কী সর্বনাশ করছো তুমি, দেখো না, চলো তোমাকে আমি সামনে বাগান করে দিই। তো ঠিক আছে দে। তো ওপর থেকে আবার নিচে চলে আসলাম, নিচে গ্রাউন্ড গার্ডেন করে দিল ছেলে, ওপরেও কিছু রাখলাম। ওপর থেকে যখন নিচে গাছগুলো আনা হয়েছিল, সত্যি অনেক গাছ মারা গেছিল। তার মধ্যে কি বলবো, অনেক কিছু এদিক ওদিক হয়েছিল, কিন্তু তাহলেও আজ গাছ হয়ে গেছে এখন মোট 5টা বাগান। মানে এত গাছ, এত গাছ। আর আমি কি বলবো দর্শক বন্ধু, প্রথমে আমি মাটি তৈরি করতে জানতাম না, কিন্তু সেই একজন গাছ বাগানি আজ মাটি ছাড়া উদ্ভিদ, সবজি, সবজি, মশলা জাতীয় উদ্ভিদ কত কী করার চেষ্টা করছি। এইটাই বলার উদ্দেশ্য যে প্রথমে আমরা যখন বাগান প্রেমী হব, তখন কিন্তু অনেক কিছুই হবে, গাছও মরে যাবে, অনেক কিছু ক্ষতি হবে, কিন্তু ভেঙে পড়লে চলবে না, আমাদের এগিয়ে চলতে হবে। একদিন একদিন করে একদিন আমরা ঠিক শিখতে পারবো। একটা গান আছে না, এক পা এক পা করে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। তো সত্যি তাই, একদিন একদিন করতে করতে ঠিক আমরা বড় একটা গাছ বাগানি হয়ে উঠবো। যদিও আমি এখনও বড় গাছ বাগানি হইনি, ক্ষুদ্র হয়ে আছি, তাও এইটুকুই তোমাদের সাহস দেবো, যারা নতুন বাগান করতে চলেছ, করবে ভাবছ, এগিয়ে চলো, অল্প অল্প করে গাছ নাও। অবশ্য তোমাদের বুঝতে হবে যে কোন গাছটা প্রথমে আমরা লাগাবো। যে গাছকে সহজ পরিচর্যায় খুব সুন্দর রূপ দেবে, সেই গাছগুলোকেই আনবো। আমার চ্যানেলে অনেক আছে এরকম, দেখবে কোন গাছকে তোমরা প্রথমেই বাগানে স্থান দেবে। তো দর্শক বন্ধু, এক এক করতে করতে এত বাগানের মানে গাছের অভিভাবিকা হয়ে গেছি, আমার এখনই নিজের খারাপ লাগছে, আমি অনেক দূরে পড়ে আছি। মনটা কিন্তু আমার তাদের কাছে আছে, এ কিরে তোরা কেমন আছিস। তো যদিও ছেলে আমার দেখছে তাদের, এটুকুই আমার সাহস না, আমার ছেলেটা তাদেরকে দেখাশোনা করছে না। আমার অবর্তমানে একজনকে আমি রেখে আসতে পেরেছি, তাদেরকে ভালোবাসার একটা জায়গা করতে পেরেছি আমার ছেলে। সত্যি তাই, একজন একজন করতে করতে ঠিক দেখবে পরিবারের যতই বিরোধিতা করুক না কেন, তোমার হাত ধরার মতন, গাছকে সেবা করার মতন একটা ঠিক ভগবান জুটিয়ে দেবে। তো তাই বর্তমানে আমার ছেলেকে দিয়ে দিয়েছে ভগবান আশীর্বাদ রূপে, সে অনেকটাই আমার জন্য করছে। আমি ভীষণই খুশি। না একসময় কেউ ছিল না আমার পাশে, আমি একাই কিন্তু এই বড় বড় উদ্যোগ নিয়েছিলাম, বড় বড় প্রজেক্ট করেছি। সেটা আমার ড্রাগন প্রজেক্ট, তোমরা দেখেছো যারা। মায়ের হাতে লাগানো আখ বন্ধুদের দিচ্ছে, কাটতে দিয়েছে, কাটছে, ওরা আনন্দ করে খাচ্ছে। এটা যে কত আনন্দ আমার। আজকে আমি অনেক দূরে আছি, তাও কিন্তু এগুলো দেখে আমি ভীষণ খুশি। না বাবু খুব খুশি, তার মায়ের গাছের আখ কেটে তার বন্ধুদের খাওয়াতে পারছে, নিজে কাটছে না, বন্ধুদের দিয়ে কাটছে। যেটা আমি করি, যে কোনো দর্শক আসলে তাদেরকে বলি, তোমরা নিজে পছন্দ করো, তোমরা গাছ পছন্দ করে নিয়ে যাও, প্রচুর গাছ আছে আমার। তো ও তাই করেছে, দেখো বন্ধুদেরকে সব আখ কেটে নিয়ে তাদেরকে খাইয়েছে। আমি ভীষণ খুশি যে না, আমার অবর্তমানেও আমার ছেলেকে আমি তৈরি করতে পেরেছি। এইরকমই বলবো দর্শক বন্ধু, যে উত্তরাধিকারী সূত্রে অনেকে সম্পত্তি লাভ করে, কিন্তু আমার মৃত্যুর পর আমার বাবু যদি আমার গাছপালা দেখাশোনা করে, বা আবারও বড় একটা গাছ বাগানি আমার থেকে বড় গাছপ্রেমী হয়ে উঠতে পারে, এটাই আমার কাছে বড় পাওনা।
এটাই বলবো আজকে, যে অনেক অনেক কষ্ট করে একটু একটু করে আমি আমার বাগান আমার স্বপ্নপুরি গড়ে তুলেছি। সেখানে কেউ থাকুক না থাকুক, আমার ছেলে আছে এবং হবু বৌমা আশা করি সে কয়েক মাসের মধ্যে চলে আসবে আমার বাড়িতে। সেও এটা হাতে হাত লাগিয়ে করবে, আমার সুন্দর সুন্দর গাছগুলোকে আরও খুব সুন্দর করে তুলবে। এটাই বলছি দর্শক বন্ধু, যে কোনো কিছু ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না, এগিয়ে আসতে হবে আমাদের। তাহলে আমরা একটা না একটা কিছু করতে পারবই। অবশ্যই যে কোনো কাজ করতে গেলে ধৈর্যর দরকার। তাই আমি বলবো যে গাছ বাগানি হতে গেলে ধৈর্যর দরকার। তার সঙ্গে আমি একজন ইউটিউবার, আমি জেলায় জেলায় কাজ করি, সুন্দর সুন্দর বাগান তুলে ধরি এবং সুন্দর সুন্দর গাছ, মাটি, সব সবজি সব কিছুর পরিচর্যা আমি দেখানোর চেষ্টা করি, যাতে আমার দেখে অনেকেই শেখে। আমি এরকম অনেক কমেন্ট পাই যে আন্টি তোমার দেখে আমি শিখেছি এবং আমি গাছ বাগানি হয়ে গেছি। এটা আমার কাছে কতটা আনন্দদায়ক তোমরা জানো, যারা আমার দেখে শিখেছো, গাছ করছো। না, আমি ভগবানের কাছে কি এই কথাটাই বলতে পারবো না, আমি অন্তত কিছু করে এসেছি, আমি কিছু মানুষকে গাছমুখী করতে পেরেছি। এটাই আজকে আমার। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো, তোমরা নতুন নতুন গাছ করো, সুন্দর সুন্দর বাগান করে তোলো, যেটা ভালো লাগে, ফুল হোক, ফল হোক, সবজি হোক, তুমি যেটা ভালোবেসে করবা সেইটাই দেখবে তোমার কাছে স্বর্গ হয়ে উঠবে। আজকে এইটুকুই, আবারও আসবো নতুন কিছু নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর বলবো সবুজের সাথে থেকো। আজকে আসি, টাটা।